আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাশরের মাঠে এরকম যখন হাশর কায়েম হবে, ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে, আমরা পর্যায়ক্রমে উঠবো। সর্বপ্রথম আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, তাকে রিসিভ করতে যাবেন জিবরাইল আলাইহিস সালাম। তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমার রাসূলের। 24,000 বার আমার রাসূলের কাছে উনি ওহী নিয়ে আসছেন। ঘনিষ্ঠ একটা সম্পর্ক জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার রাসূলের। তো এই যে হাশরের মাঠ কায়েম হবে 50,000 বছরের সমান, এভাবে আমরা সূর্যের নিচে দাঁড়ানো থাকব। এমন একটা অবস্থায় আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ, আল্লাহর নামের সাথে যার নাম সুফি আদম উনি, এরকম তাকে ঢাকবেন আল্লাহ। আদম, দুনিয়ার সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ নরনারী পৃথিবীতে আমি প্রেরণ করেছিলাম, তুমি আজকে এরকম জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য সিলেক্ট করবে। 1999 জন তুমি জাহান্নামে দাও, একজন জান্নাতে দাও। তো এই হাদিসটা শুনে সাহাবার এরকম আফসুস করলেন, বিচলিত হলেন। তখন আমার রাসূল বললেন যে এরকম উম্মতি মুহাম্মদের 120 কাতারের মধ্যে 80 কাতারই উম্মতি মুহাম্মদই জান্নাতে যাবে। তো তখন সাহাবারা খুশি হলেন। দেখেন কি পরিমাণ জাহান্নামী হব আমরা। তো এই যে আজকে আমরা এত ভালো মানুষ, এরপরও এইভাবে নির্ধারণ কেন? এটা হাদিসটা এরকম বুখারী শরীফের 4 জায়গায় উল্লেখ আছে। 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে। তো এই যে আমরা এত ভালো মানুষ হওয়ার পরও এইরকম নির্ধারণ কেন জান্নাত এবং জাহান্নামী? জাহান্নামে এত বেশি কেন? তো এ থেকে বোঝা যায় যে এরকম যে কবিরা গুনাহগুলা যেটা তওবা করতে হয়, এই কবিরা গুনাহ থেকে ফারাক হয়ে মৃত্যুবরণ করতে হয়। আজকে আমাদের ভিতরে দেখা যায় এরকম 100টা কবিরা গুনার মধ্যে 30টা আমার ভিতরে। এই জন্যই এখানে নামাজ পড়তে হবে। নামাজ একটা মুমিনের বড় গুণ। আপনি নামাজ পড়ার সাথে সাথে আমার রিজিক হালাল কিনা, আমার ইনকাম হালাল কিনা, আমার টাকাটা সৎ কিনা, এগুলো সংশোধন হতে হবে। আমার রাসূল কাফেরের বাড়ি দিনমজুরি দিচ্ছেন, যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। এটা কেন? আমার রাসূল এটা আমাদের জন্য আদর্শ রেখে গেছে যে আমার উম্মতরা যাতে সচেতন হয়, সৎ টাকা ইনকাম করে। আজকে আমরা এটা করতেছি না। এখানে আরেকটা হাদিস থেকে জানা যায় যে একটা ব্যক্তি আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দান করেন, দুনিয়াতে ভালাই দান করেন, কিন্তু তার ফরিয়াদ শুনতেছে না। কারণ তার যে পোশাকটা হারাম টাকায় কিনা, সে যে রিজিকটা খাচ্ছে সেটা হারাম। তো দেখেন আমরা এই যে হারাম খানায় যদি অভ্যস্ত হই, আমাদের তো ইবাদত বন্দেগী কবুল হইতেছে। আমরা এখনই সচেতন হই, আমরা এরকম হালাল ইনকামের দিকে অগ্রসর হই, একটু কষ্ট হোক। এরকম সাহাবা আজমাইনরা অনেক কষ্ট করছেন। আমার রাসূল গত হলেন বৃহস্পতিবারে, উনি অসুস্থ হলেন, সোমবারে উনি গত হলেন, ইন্তেকাল করলেন। 17 ওয়াক্ত নামাজ উনার জীবন দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আদায় করেছেন, ইমামতি করেছেন। তো পর্যায়ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম আমির হলেন, সেকেন্ড টাইম এরকম ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, যে তারা আমির হয়েছিলেন। কত কষ্টের জীবনযাপন করছেন তারা। বাইতুল মাল থেকে কখনো 10টা পয়সা এরকম নেননি। তারা বলছে আমরা রক্ষক, আমরা বক্ষণ করতে পারি না। আজকে আমাদের যে যে দায়িত্ব নেই, শুধু আত্মসাৎ করি, এটা তো হিসাব দিতে হবে। এরকম ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম আমিরুল মুমিনিন, এত বাদশাহ, এত বড়, অথচ রাত্রে এরকম অন্ধকারে ঘুরতেন। এরকম তার খাদেম বলতো আপনি একটু রেস্ট নেন, তো উনি নিতেন না, উনি রাত্রে ঘুরতেন। একটা পর্যায়ে একটা দুস্থ ফ্যামিলি উনি পেলেন, তারা ক্ষুধার্ত, উনি জানতে পারলেন। একটা পর্যায়ে এরকম বাইতুল মালে আসলেন, কিছু জব খেজুর টেজুর উনি নিলেন। তো খাদেমকে বলতেছে আমার মাথায় উঠায় দাও। খাদেম বলতেছে আমিরুল মুমিনিন আমি নেই। তো জোরাজুরির একটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে তুমি বোঝাটা নিবা নাও, কিন্তু হাশরের মাঠে আমার বোঝা, আমার গুনার বোঝা তুমি নিবা। তখন খাদেমা রাজি হয়নি। তো দেখেন আজকে তারা এত বড় আমির হওয়ার পরও 10টা পয়সা কখনো বক্ষণ করেনি। আজকে আমরা যে যে অবস্থায় আছি, দায়িত্ব নেই, আমরা শুধু আত্মসাৎ করি। এই যে বান্দার হক, এই বান্দার হক তো আল্লাহ দিবে না, এটার হক বান্দার কাছ থেকে আমাকে আদায় করতে হবে, সে আমার নেকি নিব। তো এরকম যদি আমি অনেক মানুষের আত্মসাৎ করি, টাকা পয়সা অনেক কিছু, তো একটা পর্যায়ে তো আমি নেকি দিতে দিতে শূন্য হয়ে যাব। তো এক সাহাবাকে এরকম আমার রাসূল বলতেছে
যে সাহাবারা পৃথিবীর সবচেয়ে অসহায় ফকির মিসকিনকে জানো, বা হাসরের মাঠে হবে। তো সাহাবার বলতে আল্লাহ রসুল আপনি ভালো জানেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান আপনার। তখন এরকম নবীজি বলতেছে যে একটা লোক অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু এরকম কাউকে লাথি দিছে নেকি দিবে, কাউকে গালি দিছে, কারো গিবত করছে নেকি দিবে, কারো টাকা মাইরা খাইছে নেকি দিবে, কারো জাগা মাইরা খাইছে নেকি দিব, এরকম নেকি দিতে দিতে একটা পর্যায়ে সে এরকম শূন্য হয়ে যাবো। এরপরে আবার আরও এরকম আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, ফেরেশতা এই বান্দার খবর কি, আল্লাহ আরও ঋণদার হকদার আছে। তখন আল্লাহ বলবো ওই ঋণদারের গুনাহের মাথায় দাও, দেওয়ার পরে মিজানে ওর নেকি এবং গুণা মাপো, একটা পর্যায়ে ওর গুনার পাল্লা ভারী হবে, ও জাহান্নামী হয়ে যাবে। তো দেখেন বান্দার হক কত রিস্ক। আমরা তো অ্যাভেলেবেল এগুলো আজকে আত্মসাৎ করতেছি। সবাই একটু সচেতন হন, কারো কিছু নিয়ে থাকলে সেটা দিয়ে দেন। যেহেতু মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক দিয়ে দিছে, এটা জানাই দিছে আল্লাহ, ইয়ারাজ্জাক উত্তম রিজিক দাতা, আল্লাহ উত্তম রিজিক দাতা। এই রিজিকটা কারো কাছে না, রিজিকটা নির্ধারিত হয়ে গেছে, রিজিকটা আপনি পাবেনই, আমি পাবই, কিন্তু ইমান আমল আপনাকে আমাকে ঠিক করে যেতে হবে, এর দায় আল্লাহ রাসূল নিবে না। রিজিক যেটা এটা আল্লাহ দিয়ে দিছে। আপনি দেখেন একটা কাফেরও কচি পাঠা এরকম মা কালীর নামে বলি দিয়ে সে খাইতেছে, কারণ আল্লাহ তাকে বানাইছে, রিজিক দিতেছে সে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ এই হিসাব নিবে যে তুমি যে পাঠা বলি দিলা, এই পাঠার মালিককে। তো আমরা এখনই সংশোধন হই, আমরা সামনে কবর আসতেছে, কবরের জিন্দিগির জন্য আমরা প্রস্তুতি হই। একটু সংশোধন হন। আমার রাসূল আর আসবেন না রহমত লিল আলামিন, বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। আমার রাসূল 17টা জিহাদ অংশগ্রহণ করছেন, উনি একটা কোপও দেয়নি, এবং সাহাবাদের এরকম উনি মেসেজ দিচ্ছেন যে ওরা যদি আক্রমণ না করে, কোপ না দেয়, রক্তপাত না করে, তোমরা আক্রমণ করবা না, কারণ আমি মোহাম্মদ রহমত লিল আলামিন, বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। তো আজকে দেখেন আমরা কোন নবীর উম্মত, আর আমরা কি করতেছি, যে সারা জীবন ক্ষুধার্ত থাকলো উম্মতের জন্য, যাতে উম্মত ভালো হয়। আমরা একটু সংশোধন হই, আমরা আমাদের রাসূলের আদর্শিত হই।